নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, দীপ চক্রপাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে জানব, তো যুক্ত থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ভগবান সম্পর্কে আরও বিশেষ ধারণা অর্জন করার জন্য এখন আমরা ভগবানের বিভিন্ন অবতারের কথা আলোচনা করব। আমাদের আচার্যরা এই অবতার সমূহকে 6 ভাগে বিভক্ত করেছেন, যথা পুরুষাবতার, গুণাবতার, মন্বন্তরাবতার, যুগাবতার, লীলাবতার ও শক্তাবেশ অবতার। পুরুষাবতার হচ্ছেন মহাবিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু ও ক্ষীরোদকশায় বিষ্ণু, 3 পুরুষ। ক্ষীরোদকশায় বিষ্ণু প্রতিটি পরমাণু ও প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করছেন। গর্ভোদকশায় বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ। মহাবিষ্ণু অনন্তকোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড়জগতের পরমাত্মা স্বরূপ। মহাবিষ্ণু মহাসংকর্ষণ থেকে আবির্ভূত হন, যার লোমকূপ থেকে অনন্তকোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। মহাবিষ্ণুরূপে তিনি কারণ সাগরে শয়ন করেন বলে তার নাম হচ্ছে কারণোদকশায় বিষ্ণু। গর্ভোদকশায় বিষ্ণুর নাভি থেকে কমল বা পদ্ম সৃষ্টি হয়। কমলের উপরিভাগে জগতের স্রষ্টা অজনী সম্ভূত ব্রহ্মা আবির্ভূত হয়ে থাকেন। সেই গর্ভোদকশায় বিষ্ণু প্রতিটি অণুপরমাণুতে ক্ষীরোদকশায় বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং একই সঙ্গে ক্ষীরসাগরে শয়ন করেন বলে তাকে ক্ষীরোদকশায় বিষ্ণু বলেও জানা যায়। গুণাবতার। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে গুণাবতার বলা হয়। ব্রহ্মা রজগুণের মাধ্যমে সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের মাধ্যমে পালন করেন এবং শিব তমগুণের মাধ্যমে সংহার করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ভগবানের গুণাবতার হলেও ব্রহ্মা কিন্তু বিষ্ণুতত্ত্ব নন, তিনি হচ্ছেন জীবতত্ত্ব। কোনো এক জীব তার সুকৃতির ফলে, স্বভাবের ফলে ও পুণ্যকর্ম অনুষ্ঠানের ফলে ব্রহ্মার পদ লাভ করার যোগ্যতা অর্জন করে থাকেন, কিন্তু বিষ্ণু হচ্ছেন ভগবান, তিনি মায়াধীশ, তিনি পালনকর্তা। শিব জীবতত্ত্ব নন বা বিষ্ণুতত্ত্ব নন, শিব এক বিশেষ তত্ত্ব। তিনি ভগবান বিষ্ণুর একটি প্রকাশ, যার দ্বারা তিনি এই সংসারে প্রলয় কার্য সাধন করেন। ব্রহ্মা, শিব ও মহেশ্বর এই 3 জনকে গুণাবতার বলা হয়। শিব ভগবান বিষ্ণুর পরম ভক্ত। লীলাবতার। আমরা দেখতে পাই ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করে থাকেন। এই ধরাধামে তার আগমনের বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তার লীলার মাধ্যমে তিনি ভক্তদেরকে আনন্দ প্রদান করেন। লীলা প্রদর্শন করার মাধ্যমে এই জড়জগতের বদ্ধজীবকে তার প্রতি আকৃষ্ট করেন। ভগবান রাম, নরসিংহ, বামন বিভিন্ন রূপে যুগে যুগে অবতীর্ণ হন। এদেরকে বলা হয় লীলা অবতার। ভগবান তার লীলা বিস্তার করে বদ্ধজীবকে উদ্ধার করে থাকেন। যুগাবতার। সেভাবে আছে যুগাবতার। এই যুগাবতার প্রতি যুগে অবতীর্ণ হন। সত্য, ত্রেতা, দাপর ও কলি, ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন শরীর ও বর্ণ নিয়ে ভগবান অবতীর্ণ হন। অবতীর্ণ হয়ে তিনি যুগ ধর্ম স্থাপন করেন ও অসুরদেরকে সংহার করে ভক্তদেরকে পোষণ করে থাকেন। মন্বন্তর অবতার। সত্য, ত্রেতা, দাপর ও কলি এরূপ চতুর্যুগের সমন্বয় বা সমষ্টিকে এক দিব্যযুগ বলা হয়। এরকম 71টি দিব্যযুগ বা চতুর্যুগে এক মন্বন্তর। প্রতি মন্বন্তরে ভগবান যে রূপে অবতীর্ণ হন তাকে বলা হয় মন্বন্তর অবতার। 14 জন মনুর শাসনকালে প্রায় 1000 চতুর্যুগ অতিবাহিত হয়, তাকে ব্রহ্মার একদিন বলা হয়। ব্রহ্মার একদিনকে এক কল্পও বলা হয়। এক কল্পের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মাত্র একবার অবতীর্ণ হয়ে থাকেন। কেউ কেউ শ্রীকৃষ্ণকে কল্পাবতার বলে থাকেন, যদিও তিনি অবতার নন, তিনি হচ্ছেন অবতারী। সমস্ত অবতারী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন ও শিব সংহার করে থাকেন। শক্তাবেশ অবতার। সাধারণত শক্তাবেশ অবতার বিষ্ণুতত্ত্ব নন, শক্তাবেশ অবতার জীবতত্ত্ব। যখন কোনো জীবের মধ্যে ভগবানের বিশেষ শক্তি প্রকাশ পায় তাকে শক্তাবেশ অবতার বলা হয়। 7 প্রকার শক্তাবেশ অবতারের কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। 1. স্বসেবন শক্তাবেশ। 2. ভূধারণ শক্তাবেশ। 3. সৃষ্টি শক্তাবেশ। 4. জ্ঞান শক্তাবেশ। 5. ভক্তি শক্তাবেশ। 6. পালন শক্তাবেশ। 7. ভূভার হরণ শক্তাবেশ অবতার ইত্যাদি। শক্তাবেশ অবতারকে তুলসী দিয়ে পুজো করা যায় না। ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।